অতি পরিচিত একটি ছোট সবজি, কিন্তু এখানকার বাজার জুড়ে বিশাল উত্তেজনা। হ্যাঁ, বলছি ক্ষীরা কথা। আর এই ক্ষীরাকে ঘিরেই গড়ে উঠেছে এই এলাকার অর্থনীতি। তবে অবাক করা ব্যাপার হলো, এই ক্ষীরাকে চকচকে ঝকঝকে বানাতে ব্যবহার করা হচ্ছে শ্যাম্পু। চলন বিলের উর্বর মাটিতে জন্ম নেওয়া এই ক্ষীরার বাজার এখন কোটি টাকার বাণিজ্য ক্ষেত্র। সিরাজগঞ্জের তারাশের দিঘুরিয়া হাট, যেখানে প্রতিদিন চলে প্রায় 2 কোটি টাকার কেনা বেচা। সারা দেশ থেকে পাইকাররা ছুটে আসেন, ট্রাকে ট্রাকে ক্ষীরা উঠে যায় বাজারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন ক্ষীরা ধোয়া হচ্ছে শ্যাম্পু দিয়ে? 17 বছর ধরে চলা এই বাজার সরগরম থাকে ফেব্রুয়ারির শুরু থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। বিভিন্ন উপজেলায় উৎপাদিত ক্ষীরা হাটে আসা পাইকারদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পাইকাররা ক্ষীরা কিনে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে বস্তাবন্দি করে পাঠিয়ে দেন বড় বড় আড়তে। এই বাজারটা কৃষকের উদ্যোগে, কৃষকের ইচ্ছা অনুযায়ী এই বাজারটা বসে আমাদের মসজিদের জায়গার উপরে। ক্ষীরাতে অনেক আবর্জনা ময়লা থাকে, এখানে আমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি যাতে ক্ষীরাতে কোনো আবর্জনা না থাকে। আর আমাদের এই হাউসে প্রত্যেক দিন 2 থেকে 3 গাড়ি করে মাল আমদানি হয়। এখানে মোটামুটি 60-70টা হবে হাউস। পাশেই চলন বিল। শীত মৌসুমে পর্যাপ্ত পরিমাণে ক্ষীরার আবাদ করাতে সহজেই জমি থেকে সংগ্রহ করে হাটে নিয়ে আসেন কৃষকরা। চলতি মৌসুমে 40 কেজি ক্ষীরা বোঝাই করা একটি বস্তা বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকায়। ফলে লাভবান হচ্ছে ক্ষীরা উৎপাদনকারীরাও। আড়ত লাগার কারণে আমার বেচাকেনা খুব সুবিধা হয়। আমি অনেক দূর থেকেই এই জায়গায় ক্ষীরা বেচতে আসি। তো ব্যাপারী বেশি থাকার কারণে খুব ভালো কেনা বেচা হয়। আমরা এখানে ক্ষীরার আবাদ করি, কৃষক যারাই আছি আমার খুব সুবিধা। কারণ হলো সকালবেলা আমরা ক্ষেত থেকে ক্ষীরা উঠাই, তারপরে বাজারে নিয়ে আসি। অনেক জায়গার থেকে আসে, বেচাকেনা খুব সুবিধা, খুব দাম পাই, আরও বহু জায়গা থেকে আসে। লাভজনক ক্ষীরা আবাদ বাড়াতে কৃষকদের নানা পরামর্শ প্রদান ও উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এই সিরাজগঞ্জ জেলায় 421 হেক্টর জমিতে আমাদের ক্ষীরা চাষ হয়েছে। তার মধ্যে ব্যাপক এরিয়া এই তারাশে হয়েছে 360 হেক্টর। এবং এই ক্ষীরা এখন কৃষকরা ভালো দাম পাচ্ছে। আমরা ক্ষীরা উৎপাদনের জন্য কৃষককে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে ক্ষীরার যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, পাশাপাশি রোগ পোকা যাতে না হয় এবং হারভেস্ট ক্যাপাসিটি, এগুলো বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। আশা করছি এখানে ক্ষীরায় কৃষকরা একটা ভালো ফলনও পাবে এবং একটা দামও পাবে। চলতি মৌসুমে জেলায় ক্ষীরা আবাদের লক্ষ্যমাত্রা 421 হেক্টর। এর মধ্যে শুধু তারাশেই আবাদ হয়েছে 360 হেক্টর জমিতে। নিউজ ডেস্ক, RTV।